ধরনের সংস্কার আসবে এটাই জাস্ট দেখার বিষয়, যে আসলে আজকে আমাদের কি আসবে, মানে বিষয়টা এটাই আর কি, যে ওদেরকে দেখানো আসলে বাংলাদেশটার যে বর্তমান পরিস্থিতিটা এটা নিয়ে আসলে আমরা আসলে শঙ্কিত বলা যায়। আমি আমার সন্তানের একটা নিরাপদ স্থান চাই, আসলে সেটা আমি আমার প্লেস থেকে চাই যে আমার বাচ্চাটা এখানে একটা নিরাপদ থাকুক। আর এটার জন্য যে যেভাবে হোক, যে পরিস্থিতিতে ক্ষমতা বলেন, রাজনীতি বলেন, যে কোনো স্ট্রেজই হোক, আমার সন্তানের জন্য একটা নিরাপদ প্লেস চাই। সোজা কথা আমার মানে যেটা আমি বুঝাতে চাচ্ছি, যে ওদের জন্য নিরাপত্তার জন্য যা দরকার বাংলাদেশে যেন তাই হয়, এটাই আসলে কামনা। এজন্য কি দেখানো যে নতুন যেহেতু সংস্কারের কথা বলতেছে, কি ধরনের সংস্কার আসবে এটাই জাস্ট দেখার বিষয়, যে আসলে আজকে আমাদের কি আসবে, মানে বিষয়টা এটাই আর কি। যে আমি শনিয়াকড়া থেকে আসছি। ওদেরকে যে নিয়ে আসলে ওদের যেটা বলছিলেন যে আমরা আসলে একটা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা দীর্ঘ সময় আসলে সেটা পাইনি। প্রত্যাশার একটা জায়গা থাকে, কিন্তু আসলে এক বছর তো পারবো না দিদা, প্রত্যাশা আসলে কতটুকু? আমি আসলে ওরকম প্রত্যাশার মতো কিছু পাইনি, কিন্তু আশা আছে, মানে আশা রাখছি যে কিছু একটা হবে। মানে ওই রকম আসলে আমার চোখে পড়ার মতো আমি কোনো মানে কিছুই দেখতেছি না। আসলে পরিস্থিতি মনে হয় না যে নিয়ন্ত্রণে আছে, কারণ আরেকটু আশা করছিলাম। আসলে যতটা করে এই যে জুলাইটাকে কভার করে আসছি, অনেকটা আশা ছিল। মনে হয় না ওরকম হয়েছে কিছু আর কি। তবে আমি আশা করি যদি আল্লাহ চান বা আমরা সবাই যদি হই, হয়তো কিছু আসবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমি যদি আপনার প্রশ্নের শেষ অংশ থেকে উত্তর দিই, তাহলে বলবো যে যা পরিবর্তন আশা করেছিলাম সেখান থেকে আমরা খুব বেশি পাইনি, হয়তো 20% পেয়েছি। এরপর আপনি যেটা আগে জিজ্ঞেস করতেছেন যে অনেক সকালেই চলে এসেছি, আসলে এরপরে দেখা যাবে যে রাস্তাঘাটে আসতে অনেক কষ্ট। সো আমি চিন্তা করলাম যে আগেভাগেই আমি এখানে চলে আসব। আর আমি একজন নিজেও জুলাই যোদ্ধা। গত বছর 6-7 দিন ছিলাম, বিশেষ করে 3, 4 এবং 5 এই 3 দিন ছিলাম। তো 3রা আগস্ট আমার কাছে একটা আবেগের জায়গা। সেদিন এখানে যে জনসমুদ্র, আপনাদের মিডিয়ার কাছে ফুটেজ আমাদের যেতে অনেক বেশি আছে। আমি ওই আবেগটাকে সকাল থেকেই বহন করার চেষ্টা করতেছি। আমার বিরুদ্ধে কাজ করতেছে আজ অবধি সেই 3রা আগস্ট। আসলে 3রা আগস্ট তো ক্যালেন্ডারের একটা দিন না, এটা আসলে একটা ঐতিহাসিক সময় এবং এটাকে আমাদের ধারণ করতে হবে। আর আরেকবার জানান দিতে চাই আজকের এই সমাবেশ থেকে যে আমরা বিগত 1 বছরে যা পারিনি আমাদের প্রত্যাশা মতো, সামনের দিনে যে সময়টুকু আছে নির্বাচনের আগে, আমরা যেন সুন্দর একটা রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে সুন্দর একটা নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, এমন একটা নির্বাচন আমরা চাই। কিন্তু আমি একবারও বলবো না যে ইনক্লুসিভ নির্বাচন বলতে যেটা আগের ফ্যাসিস্টরা বুঝিত, ওরকম না, সবার কাছে গ্রহণযোগ্য দেশে এবং বিদেশে।